বন্ধুরা, শুধুমাত্র 1 চামচ তেলে আমি বিনস আর আলুর এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা রান্না করার পর আপনারা বুঝতেই পারবেন না যে এটা 1 চামচ তেলে রান্না করা হয়েছে। এমন অনেক মানুষ আছেন যাদের কিন্তু তেল খাওয়া একেবারেই বারণ থাকে। আপনারা যদি বিনস আর আলুর এই সবজিটা এইভাবে 1 চামচ তেলে রান্না করেন, দেখবেন এটা খেতে কতটা সুন্দর হয়। আর ভাত রুটি দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। এটা করার জন্য আমি কিছু বিনস নিয়ে নিয়েছি। বিনসগুলোকে আমি কেটে নিচ্ছি। একটু বড় টুকরো করেই আমি বিনসগুলোকে কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি দুটো আলু। বিনসগুলোকে যেহেতু আমি একটু লম্বা টুকরো করে কেটেছি, আলুগুলোকেও আমি লম্বা টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করব। তবে একদম কিন্তু মোটা করে কাটবো না, যতটা সম্ভব এটাকে পাতলা করে নেব। দেখুন, সমস্ত আলুগুলোকে এইভাবে আমি কেটে নেব। কেটে নিয়ে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। এখানে আমার একটাই পেঁয়াজ লাগবে। পেঁয়াজটাকে আমি লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন, মানে বিনসের পরিমাণটা যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সমস্ত পেঁয়াজগুলোকেই দেখুন আমি এখানে কেটে রেখেছি। আর অন্যদিকে একটা পাত্রে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনসটা আর আলুটা। তবে বিনসটা আর আলুটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না। যখন এটা ফুটে উঠবে তখন এটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে আমি তুলে নেব। দেখুন, আমি ফুটিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এখন সমস্ত বিনস আর আলুটাকে আমি তুলে নেব। বিনস আর আলু তুলে নিয়ে এখানে দেখুন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এটাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রসুনটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করবেন না, যেহেতু একদম কম তেলে রান্না। ফ্লেমটাকে যতটা সম্ভব লোতে রেখে রান্না করার চেষ্টা করবেন। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। দিয়ে দিলাম অল্প লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। যেহেতু একদম কম তেলে রান্না, সেই জন্য পেঁয়াজটার মধ্যে লবণ দিয়ে দেবেন। দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে দেখুন বিনসটা আর আলুটা। বিনস আর আলু দিয়ে আর কিছুটা লবণ, হলুদ আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। দিয়ে এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একেবারেই কড়া লাল করে ভাজবেন না। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে যাবে তখন এই বিনসটা আর আলুটাকে দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে যতটা সম্ভব লোতে রেখে তৈরি করার চেষ্টা করবেন। দেখবেন যে এত সুন্দর তৈরি হচ্ছে, বোঝাই যাবে না যে এটা 1 চামচ তেলে রান্না হয়েছে। খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। কিছুক্ষণ ধরে দেখুন আমি এটাকে ছড়িয়ে নিলাম। ছড়িয়ে ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কিছুক্ষণ এটাকে হতে দেব। অল্প কিছুক্ষণ এটাকে এইভাবে ছড়িয়ে হতে দিয়ে আমি এটাতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখনই কিন্তু অনেকটা সুন্দরভাবে মিশে গেছে। আর কিছুক্ষণ রান্না করার পর আপনারা বুঝতেই পারবেন না যে এটা এত কম তেলে রান্না হয়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। দেখুন, ছড়িয়ে ছড়িয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে হতে দিয়েছি। এই সময় এতে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেবেন, খেতে ভালো লাগবে।
ধনেপাতাটাকে দিয়ে এই সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের মতো আমি এটাকে তৈরি করে নেব। তাহলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।